নমস্কার, আমি সায়ন মান্না। আমি রংসাজ গ্রুপের একজন মেম্বার। তো আমাদের এটা দ্বিতীয় বর্ষের আর্ট এক্সিবিশন চলছে। এটা সেকেন্ড গ্রুপ আর্ট এক্সিবিশন আমাদের। তো এখানে এই এক্সিবিশনটা চলছে হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টসে 17ই এপ্রিল থেকে শুরু হয়েছে। এটা চলবে হচ্ছে 23 এপ্রিল পর্যন্ত। তো এখানে আমাদের টোটাল 8 জন শিল্পীর কাজ আছে। যেমন আমি সায়ন মান্না, এখানে আছে কৌশিক মণ্ডল, রিমি ব্যানার্জি, মধুমিতা জানা, সুমিতা দে, ঋত্বিক মান্না, গৌতম হালদার আর অনুলেখা নন্দন। 8 জন শিল্পীর কাজ এখানে টোটাল আপনারা দেখতে পাবেন। তো এই এক্সিবিশনটা 23 এপ্রিল পর্যন্ত চলবে, আমি আগেই বলেছি। তো এখানে আপনারা প্রথমে আমার শিল্পকর্ম দেখাচ্ছি, তারপরে আস্তে আস্তে প্রত্যেকেরই শিল্পকর্মগুলো আমি আলাপ করে দিচ্ছি, মানে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো প্রথমে তোমার এই কাজটা, প্রথমে আমার এই কাজটার মিনিং হচ্ছে গসিপ। তো আমার এই শিল্পকর্মটার টাইটেল হচ্ছে গসিপ। তো গসিপ হলে মানুষ যখন গসিপ করে তখন কি হয়, তখন তারা নিজেদেরকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে, ঠিক আছে? তো তখন তাদের মধ্যে কী হয়, নিজস্ব সত্তা যেটা থাকে সেটা হারিয়ে যায়। তো সেই ছবিটার মধ্যে দিয়ে আমি এই জিনিসটাকেই বোঝাতে চেয়েছি। তা এইখানে যে ধরো হাতের কাজ, মানে যে তুলি দিয়ে টানা নাকি টেক্সচারগুলো অ্যাকচুয়ালি টেক্সচার হোয়াইট দিয়ে করার পর আমি স্প্যাচুলা দিয়ে এই টেক্সচারগুলো আর কি তৈরি করেছি। আর এইটা হচ্ছে সিলভার লিপ পেপার ইউজ করা আছে, যেটা মিষ্টির ওপর দেয়, সেটা দিয়ে আর কি ডিটেলিংগুলো করা আছে। আর এর যে ব্যাকগ্রাউন্ডে এটা ক্যানভাসের ওপর টুলট পেপার, সেটা আটকিয়ে তার ওপর অ্যাক্রেলিক কালার দিয়ে করা আছে। আচ্ছা, এই যে মানে বিশেষ ধরনের টেক্সচার দিয়েছো বা সিলভার পেপার যে ব্যবহার করেছো, এই কল্পনাটা তোমার কেন এসেছে? এটা কি কোনো বিশেষ কারণে নাকি এমনি? না, এটা একটা জাস্ট টেক্সচার তৈরি করার জন্যই আর কি আমি দিয়েছি, ঠিক আছে? এটার আর এই আয়নার উপরেও দিয়েছো? হ্যাঁ, এই টেক্সচারটাই কন্টিনিউ করার জন্য আয়নার উপরে দিয়েছি। এগুলো কি তুলি দিয়ে বানানো? না না, এগুলো হচ্ছে গ্লাস লাইনার দিয়ে করা। আয়নার ওপর এগুলো গ্লাস লাইনার ইউজ করা আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরেরটাতে আসা যাবে। হ্যাঁ, এটাও আয়নারই। হ্যাঁ, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এইখানে একজনের মাথা রয়েছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এবার এটা তুমি একটুখানি বলো, তোমার কি পরিকল্পনা বা কি আছে না আছে? হ্যাঁ, এটা একটা আমার ইনস্টলেশন আছে। তো এইটাতে আমি দেখাতে চেয়েছি যে তুমি নিজেকে আয়নায় দেখো, মানে তুমি ভেতর থেকে যে মানুষটা, তুমি যদি কোনো মুখোশ পরে থাকো তুমি সেইভাবেই নিজেকে দেখবে। তুমি যদি পরিষ্কার মনে থাকো সেটা সেইভাবেই তুমি আয়নাতে নিজেকে দেখতে পাবে। তো সেইটার মিনিংই হচ্ছে, এটা হচ্ছে আমার ইনস্টলেশনটার এইটাই হচ্ছে মানে। তা এই যে পায়ের ছাপ, হ্যাঁ, পায়ের ছাপ আর মুন্ডটা দিয়ে আমি একটা মানে কি ফিগারের কম্পোজিশন তৈরি করার চেষ্টা করেছি। হ্যাঁ, এইটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে আমি কিছু ভাঙা কাঁচ ইউজ করেছি, ভাঙা আয়না অ্যাকচুয়ালি। তো এটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে দুটো মানুষের মধ্যে যখন আর কি নিজেদের মত মেলে না, তারা তখন কি করে, নিজেদের মতটাকেই সঠিক প্রমাণ করার চেষ্টা করে। তো তখন তাদের অ্যাকচুয়াল যে ভাবনা চিন্তাটা সেটা ভেঙে যায়। তো এই সত্তাটাকে দেখানোর জন্যই আমি এখানে কিছু ভাঙা আয়না ইউজ করেছি। মানে উল্টো দিকে একদম, মানে মতের অমিল হচ্ছে সেই অর্থে দুজন উল্টো দিকে। হ্যাঁ, একদম। আর এটা, হ্যাঁ, এটাতে আমি দেখাতে চেয়েছি মানে এখানে আর কি কিছু স্পিকার আর কি, যারা বক্তা হয় অ্যাকচুয়ালি। তো বক্তাদের মাঝে কিছু বক্তা আছে যারা অনেক সময় কি করে, মানে নিজেদের সুবিধার্থে মানুষকে ভুল বোঝানোর জন্য যেটা সত্যি হয় সেটাকে চেপে রেখে তো রং ইনফরমেশান মানুষদের কাছে পৌঁছে দেয়। তো সেটাকেই এখানে আমি ভাঙা আয়না আর কি 3টে মুখ যারা মাইকের সামনে দাঁড়িয়ে আছে, তো সেটাই আমি আর কি বোঝানোর চেষ্টা করেছি। সেখানে যে রং ইনফরমেশন পৌঁছে দেয়, এটা এই ছবি থেকে আমি কী করে বুঝবো? দেখবেন এখানে দেখুন ভাঙা আয়না, মানে হচ্ছে তাদের যে সত্যিটা ভেঙে যাচ্ছে। ও আচ্ছা, তাই জন্য এখানে ভাঙা আয়নাটা ইউজ করা হয়েছে। আচ্ছা, খুব সুন্দর। এই তো তোমার বাকি বন্ধুদের বানানো। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের বন্ধুদেরই কাজ। এটা হচ্ছে মধুমিতা জানার কাজ। আচ্ছা, এখানে ছিল জানা, উনি এখন আপাতত এখানে উপস্থিত নেই। তো উনি পলিউশনের ওপর গোটা সিরিজটা করেছেন আর কি। আপনারা এখানে প্লাস্টিক ইউজ করেছেন উনি ক্যানভাসের বদলে, যাতে পলিউশন ব্যাপারটাকে উনি বোঝাতে পারেন। বেশ নতুনত্ব লাগছে প্লাস্টিক। আর এটা ঋত্বিক মান্না বলে আমাদের একজন গ্রুপ মেম্বার, তো তার কাজ।
ওনার এই দুটো কাজ আছে, আর বাকি কাজটা ওখানে আছে, ওখানে যাওয়ার পর এই তিনটেও ঋত্বিক মান্নার, তাই তো? হ্যাঁ, এই তিনটেও ঋত্বিক মান্নারই কাজ আছে। হ্যাঁ। ও ড্রিমের ওপর কাজটা করেছে, মানে মানুষের যে স্বপ্ন এবং লাইফ সেই ব্যাপারটাকে বোঝানোর জন্য নিজের এক্সপ্রেশনের ওপর কাজটা পুরোটা করেছে। আচ্ছা। আর এটা আমাদের একজন গ্রুপ মেম্বার অনুলেখা নন্দনের কাজ। তো ও পুরো সিরিজটা করেছে পাখির ওপর, পাখির যে গতিময়তা সেটা বোঝানোর জন্য এই পুরো সিরিজটা করা হচ্ছে। মানে এইটা পর্যন্ত? এতটা পর্যন্ত এটা হচ্ছে অনুলেখা নন্দনের কাজ। আচ্ছা। পাখি ডানা ঝাপটানো বিভিন্ন রকম মনে হচ্ছে দেখি আর কি। আর এটা কার? এটা হচ্ছে গৌতম হালদারের কাজ, আর্টিস্ট গৌতম হালদারের কাজ। ওনার এখানে একটা ইনস্টলেশন আছে, ওইদিকে একটা ইনস্টলেশন আছে, তো আগে এটা আপনি দেখিয়ে নিন। এটার কি বক্তব্য কিছু জানো? এটা কি বোঝাতে চেয়েছেন? এটার বক্তব্য হচ্ছে মানে মানুষের যখন আর কি পাওয়ার আর কি পায়, মানে ক্ষমতা যখন মানুষ পায়, হ্যাঁ। তো তার অপব্যবহার আস্তে আস্তে মানুষ করতে শুরু করে। তো তার প্রথম সাক্ষী হয় হচ্ছে বিছানা। ও আচ্ছা। তো সেটাকেই বোঝানোর জন্য ওই ইনস্টলেশনটা করেছে। আচ্ছা। এবারে বাকি উনি বলতে বাকিটা পারবেন। উনি বলতে পারবেন। আচ্ছা, এই ছবিটা? এইটা হচ্ছে আপনার লিনো কাটে করা, এটা উড কাট, সরি এটা উড কাট, এটা লিনো কাট। তো এটা কার হচ্ছে- বানানো? এটা গৌতম হালদারেরই কাজ। আচ্ছা। এটা এটা হচ্ছে উড কাটে করা, এটা লিনো কাটে করা। তো ল্যান্ডস্কেপ এমনি বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই সিরিজটা হচ্ছে গৌতম হালদারের কাজ। এখান থেকে নেচার। হুম। এটা তো শহর মনে হচ্ছে। হ্যাঁ, আসলে সিরিজটা শুরু হচ্ছে ওইটা। ও ওইখান থেকে আছে, তাহলে এখান থেকে দেখালি মানে একটা ট্রেন দেখা যাচ্ছে। মানে এটাতে উনি বোঝাতে চেয়েছেন যে শহরটা আস্তে আস্তে সবুজটাকে গিলে নিচ্ছে, মানে সবুজটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। আচ্ছা। তো সেটাকেই আর কি ওই এই ছবিটার মধ্যে দিয়ে, তিনটে সিরিজের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছে। কেউ মানুষ ক্ষমতা অপব্যবহার করছে, সেই অন্ধকারটা আস্তে আস্তে জায়গাটাকে দখল করে নিচ্ছে। হুম। এবং এইটাতে বোঝাতে চেয়েছে প্রকৃতির কাছে তুমি যতই শক্তিশালী হও না কেন, প্রকৃতি একদিন তোমাকে ফেলে দেবে। তো ও। এটাকে দেখবেন বিল্ডিংগুলো কিছু ভাঙা বিল্ডিং দেখা যাচ্ছে। তো আচ্ছা, ওই বিল্ডিংয়ের হ্যাঁ। স্কেচগুলো হচ্ছে ভাঙা অর্থে বোঝাচ্ছে, কাত হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা। এটা হচ্ছে কৌশিক মণ্ডলের কাজ। তো কৌশিক মণ্ডল ষড়রিপুর ওপর কাজ করেছে, মানুষের যে 6টা শত্রু আছে হুম। তো তার ওপর কাজ করেছে। কৌশিক মণ্ডল আজকে আসবে না? না, কৌশিক মণ্ডল আপাতত এসে উপস্থিত হয়নি, তো হয়তো আসতে একটু দেরি হবে। আচ্ছা, এই পর্যন্ত তো? এই পর্যন্ত। আর এটা? এটা হচ্ছে সুমিতা দে, আমাদের গ্রুপ মেম্বার, তো তার কাজ আছে এইগুলো। ওখান থেকে এত উনি চাইল্ডহুডের উপর কাজ করেছে, মানে শৈশবকালের উপর বেশ করে কাজগুলো করেছে। সুমিতা দে। সুমিতা দে, আচ্ছা। এই পর্যন্ত নাকি? হ্যাঁ। আর এটা? এগুলো হচ্ছে রিমি ব্যানার্জির কাজ। হুম। এতটা। হুম। তো এটা কিসের ওপর? এটা উনি বাসার ফর্মটাকে কাজে লাগিয়ে, কিসের form? পাখিরই বাসা, আচ্ছা, পাখির বাসার যে ফর্মটা হয়, হ্যাঁ। তো সেই ফর্মটাকে ব্যবহার করে ছবিটা করেছেন। হ্যাঙ্গার দেওয়ার কারণটা কি? সেটা তো আর্টিস্ট বলতে পারে। আচ্ছা। এইগুলো কিছু কিছু জিনিস এতই বিমূর্ত, ধরা মুশকিল। যে এখানে এই যে বড় আকৃতিটা, হ্যাঁ, এরকম ধরনের পাখির বাসার টেক্সচার হয়। টেক্সচারটা উনি ওই টেক্সচারটাকে ইউজ করেছেন। হ্যাঁ, প্রত্যেকটাতে সেই টেক্সচারটা রয়েছে। এইখানে ওই পাখিটাকে দেখাচ্ছে কোণে, এটা কি পাখিটা বাসার মধ্যে ঢুকছে বোঝাতে চাইছে নাকি? সেটা তো আর্টিস্ট বলতে পারবেন। সেটা আচ্ছা। স্বাভাবিকভাবেই পাবে, তাই না? এই পর্যন্ত নাকি? এই কঙ্কালটা পর্যন্ত? ঠিক আছে, হয়ে গেল সব কটা কাজ। বাকি রয়েছে এইটা বাকি আছে। হ্যাঁ, এটা কি গৌতম কি জানো? গৌতম হালদার। গৌতম হালদার। এটা কিসের ওপর? এটা হচ্ছে কোনো মানুষ, বা সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তাদের যে জীবনযাত্রা সেটাকে উনি বোঝাতে চেয়েছেন। মানে বিশেষ করে একজন মেয়ের যে জীবনযাত্রা, একটা সধবা অবস্থায় থেকে বিধবা অবস্থার যে হ্যাঁ, তাই তো। দুটো, মানে শোনার পরে পরিপূরক জিনিসটা একটা দেখতে ভালো ব্যাপার। লাগছে। তো সেটাই একটা উনি বোঝাতে চেয়েছেন এখানে। লাল পাড়ের শাড়ি, তাতে আলতা পায়ের ছাপ। হ্যাঁ,
তারপরে ওখান থেকে ট্রানজিশনটা হচ্ছে বৈধব্যের প্রতীক। বেশ সুন্দর এটা। এটাই শেষ তো? আর ওদিকে আরেকটা ইনস্টলেশন আছে, এটা ঋত্বিক মান্নার একটা ছোট আচ্ছা। installation আছে, এটা ওই নেতাজির ওপর একটা ইনস্টলেশন করেছেন উনি, আচ্ছা, মানে সুতো দিয়ে। এটা কি নেতাজি মানে আর নেই এটা বোঝাতে না, না, চাইছি? নেতাজি নেই না, একটা ছবি শুরুর আগে একটা ফর্ম থাকে, হ্যাঁ। তো সেটা মানে সেটা পেন্সিল হতে পারে, সেখানে যেহেতু উনি সুতো দিয়ে কাজটা করেছেন, তো সুতোর একটা ফর্ম আছে, তো সেটাই আস্তে আস্তে পূর্ণতা পাচ্ছে একটা ছবি, তো সেটাই আর কি ও, বোঝাতে চাইছে। আচ্ছা, সুন্দর। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা অবশ্যই আসবেন, 23 এপ্রিল পর্যন্ত আমাদের এক্সিবিশন চলবে। হুম। আশা করি আপনারা আসুন, আপনাদের ভালো লাগবে।